নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে ঠেকাতে সব ধরনের চেষ্টা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে দেশ থেকে তাড়ানোর হুমকিও দেন, এমনকি জোহরানকে উন্মাদ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে রিপাবলিকানদের শত চেষ্টা জোহরান মামদানিকে থামাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প এবং মামদানির লড়াই শুধু নিউ ইয়র্কের টক অব দ্য টাউনই ছিল না, বরং আলোচনা ছড়িয়েছে গোটা বিশ্বে। এবার সেই ট্রাম্পের সাথেই ওয়াশিংটনে সাক্ষাৎ করতে যাচ্ছেন নবনির্বাচিত মেয়র মামদানি। প্রশ্ন হলো, এই বৈঠক কি কেবলই আনুষ্ঠানিকতা নাকি এর অন্য কোনো অর্থ রয়েছে? ওভাল অফিসে এই বৈঠকের খবর নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। বৈঠকে কি কি আলোচনা হবে তা নিয়েও ধারণা দিয়েছেন মামদানি। I'm not concerned about this meeting. I view this meeting as an opportunity for me to make my case. And I'll make that case to anyone, frankly, as we've been doing over the course of the campaign. And now, as I will be the next mayor of this city, it behooves me to ensure that I leave no stone unturned in looking to make the city more affordable. And this is a meeting where I look forward to speaking about the affordability agenda, public safety, and economic security for each and every person that calls the city home. ট্রাম্পের সাথে প্রথম বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানাবেন মামদানি। কেননা 2 সপ্তাহ আগে এসব প্রতিশ্রুতির মধ্য দিয়েই তিনি মেয়র পদে জয়লাভ করেছেন। From price gouging in their lives, it also means protecting them from ICE agents and making it clear that I will look to be representing every single person who calls the city home. এদিকে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প দেশজুড়ে অভিবাসন দমন অভিযান চালালেও নিউ ইয়র্ককে অভিবাসীদের শহর হিসেবেই ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি। এজন্য তিনি অতিরিক্ত আইনজীবীও নিয়োগ করেছেন এবং প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন। এরই মধ্যে ট্রাম্প এবং মামদানির মধ্যকার বৈঠকে সম্পর্কের বরফ গলতেও পারে বলে মনে করছেন অনেকে। This inaction are stark. মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।